ওহো কি অবস্থা সবার, দিস ইজ ITEL Vision 3 অ্যান্ড এইটাই বাংলাদেশের প্রথম যেটা ৮২৯০ টাকার মধ্যে ৫০০০ এমপিএর ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন। আর তার সাথে সরি এটাতে আর কোনো স্পেশাল তেমন কিছু নাই, বাট হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন আরও কিছু স্পেশাল জিনিস খুঁজে বের করা যায়। সো আজ 15 তারিখ এই ফোনটা আমার কাছে এসেছে এবং আজকে আমি আনবক্সিংটা করে রাখবো অ্যান্ড এরপর আমি একই ভিডিওতে আপনাদেরকে ফুল রিভিউ দেওয়ার জন্য 7 দিন পর চলে আসবো এবং এই ফোনটার ফুল রিভিউ আপনাদেরকে দিব। সো প্রথমে আনবক্সিংটা করে নেওয়া যাক। সো বক্সটা খুললে আপনারা প্রথমে যেটা পেয়ে যাবেন একটা সেকশন, উপরে এখানে সিমেজ একটা টুলটা পাচ্ছেন আর ভিতরে হয়তো একটা একটা কাভার দেওয়া আছে এবং এটা কিন্তু একটা ট্রান্সপারেন্ট হার্ড কেস। তার ঠিক নিচে আপনারা ফোনটা পেয়ে যাবেন। আমরা যদি ফোনটা একটু সাইডে রাখি তাহলে নিচে বেশ কিছু জিনিস দেওয়া আছে। সো এখানে আপনারা চার্জার পেয়ে যাচ্ছেন, ডেফিনেটলি 18 ওয়াট হওয়া উচিত, বাট এটা 18 ওয়াট না, এটা 5 ভোল্ট 1 এম্পিয়ার। সিরিয়াসলি 5 ওয়াটের চার্জার? তারা ফোন কিন্তু দিয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড, বাট তারা বক্সে এখানে 5 ওয়াটের চার্জার দিয়েছে। আই থিঙ্ক 5 অথবা 10 ওয়াট হবে, বাট এখানে 5 ওয়াটই আমি দেখতে পাচ্ছি। একটা USB ক্যাবল দেওয়া হয়েছে, দেখতে পারেন আপনারা USB ক্যাবলটা। তার সাথে আপনারা একটা অবভিয়াসলি ভালো জিনিস, যেটা একটা হেডফোন তারা ইনক্লুড করেছে বক্সের ভিতরে। সো আনবক্সিংয়ে এই কয়েকটা জিনিসই ছিল, বাট আমি অবশ্যই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি যে তারা ফাস্ট চার্জিং বলে তারা ফাস্ট চার্জার ভিতরে দেয় নাই। তাহলে ৮২৯০ টাকায় যারা এই ফোনটা কিনবে তারা কি আবার ১-১.৫ টাকা খরচ করে চার্জার কিনবে? সো এটা আসলে কী ধরনের হাইলাইট আমি জানি না। যাই হোক, ফিরে আসছি 1 সপ্তাহ পর। সো গত 1 সপ্তাহ ধরে এই ফোনটা আমি ইউজ করেছি এবং আমার ইউজার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো, যাতে করে আপনারা একটা ভালো ডিসিশন নিতে পারেন এই ফোনটার সম্বন্ধে। যেটা বলতেছিলাম যে এই ফোনটা সবচেয়ে প্যারাদায়ক জিনিস যেটা লেগেছে আমার কাছে, এটাকে চার্জ করা। এটা চার্জ করতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লেগে যাচ্ছিল, যেহেতু এটা ফাস্ট চার্জিং সাপোর্টেড। সো এতক্ষণ লাগার কথা না, বাট বক্সে তারা 18 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে দেয় নাই, যার কারণে অবশ্যই এটাকে চার্জ করতে সময় লাগবে আপনাদের। ৮২৯০ টাকায় যদিও আমরা এত কিছু এক্সপেক্ট করি না, বাট যেই জিনিসটা আপনারা সবচেয়ে বেশি হাইলাইট করবেন সেই জিনিসটা ইউজ করার জন্য সবচাইতে যেটা দরকার, লাইক আপনি ফাস্ট চার্জিং সাপোর্ট দিয়েছেন, ফাস্ট চার্জার দেন নাই। সো এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। বাট এছাড়া এটার সাথে আমার বেশ কিছু ভালো এক্সপিরিয়েন্সও আছে যদি এই প্রাইস বিবেচনা আমি করি। যেমন এই ফোনটা যখন আমার হাতে আমি নিয়ে বের হয়েছি, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে আসলে এটা কি ফোন বা ফোনটা ভালো বা প্রাইসটাও সবাই 10,000 টাকার উপরেই ভেবেছে, কারণ এটার যে ডিজাইনটা এটা কিন্তু আসলে সুন্দর ডিজাইন অ্যান্ড এটা আপনাদের মানতে হবে। বাট পিছনে 8 মেগাপিক্সেল ক্যামেরা হলেও এটার যে বড় বড় ক্যামেরা বাম বা ক্যামেরার যে হাউজিংগুলো দিয়েছে, লাইক আইফোন যেটা করে এখন বড় বড় সেন্সরের জন্য যেই বড় বড় লেন্স দিতে হয়, তারা একটা ভাব নিয়েছে ওই রকম, যদিও এটা ওই রকম কিছু না, এত ভালো ক্যামেরা এটার ভিতরে তারা দেয় নাই। বাট ডিজাইনটা তারা কিন্তু একটা ভালো ডিজাইন চুজ করেছে। এই প্রাইসে যদি আপনি অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করেন, ডেফিনেটলি এই ডিজাইনটা সবার উপরে আসবে। এছাড়া ফোনটার আশেপাশে যদি আমরা দেখি তাহলে এটার বটম সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটা স্পিকার গ্রিল, একটা USB পোর্ট, একটা মাইক্রোফোন অ্যান্ড একটা হেডফোন জ্যাক। হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। এবং রাইট সাইডে পেয়ে যাচ্ছে আপনার ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন। অ্যান্ড পাওয়ার বাটনের পজিশনটা কিন্তু খুব ভালো পজিশনে ছিল, হাত খুব ইজিলি রিচ করছিল। সো আমার এতটা প্রবলেম হয় নাই। অ্যান্ড ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা আমার কাছে ভালো লেগেছে, পিছনে আপনারা ব্যাক ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন। অ্যান্ড ফিঙ্গারপ্রিন্টের স্পিডটাও কিন্তু ডিসেন্ট ছিল, মোটামুটি ফাস্ট ছিল। এই বাজেট অনুযায়ী আপনারা যেরকম আশা করেন আর কি ওই রকমটা পেয়ে যাবেন, বাট এতটাও সুপার ফাস্ট না, আর একটু ফাস্ট হতে পারতো, বাট চলার মতো। আর লেফট সাইডে আপনারা কমপ্লিট একটা সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা 2টা সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর টপ সাইডে পুরোটা ক্লিন পাচ্ছেন এবং এটা স্বাভাবিক, কোনো সেকেন্ডারি মাইক্রোফোন নাই এইখানে। এবং ৮২৯০ টাকায় অবশ্যই এটাকে কনসিডার করা যায়। এবং তার সাথে যদি আমি এই ফোনটার ইনহ্যান্ড ফিলের কথা বলি তাহলে অবশ্যই এটা ইনহ্যান্ড ফিল ভালো ছিল। আমি এই বাজেট অনুযায়ী অবশ্যই স্যাটিসফাইড, এটা ইনহ্যান্ড ফিল আসলেই ভালো। ওয়েট ম্যানেজমেন্টটা আমার কাছে কোয়াইট ডিসেন্ট মনে হয়েছে, এত বেশি ভার মনে হয় না সব সাইডেই, কিন্তু এটার যে ওয়েট ম্যানেজমেন্ট বা ওয়েট ব্যালেন্সটা খুব ভালোভাবে তারা করেছে। আমার কাছে এটা অ্যারাউন্ড 175 থেকে 185 গ্রামের মতো মনে হচ্ছে। লেটস ওয়েট আমরা দেখি আসলে এটা কত গ্রাম। ওকে, 192 গ্রামের মতো, 191-92 গ্রামের মতো। ডেফিনেটলি এতটা মনে হয় না, হাতে মনে হয় যে 185 গ্রামের মতোই হবে, বাট এদিক থেকে তারা ভালো কাজ করেছে ITEL। সো এবারে যাক ডিসপ্লে সেকশনে। বাট ডিসপ্লে সেকশনে যাওয়ার আগে আমরা ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তা শাপলা ম্যানশনের এই শোরুমটিকে, যারা এই ফোনটি আমাদের কাছে পাঠিয়েছে। ITEL এর যে কোনো ফোন অথবা রিয়েলমি, শাওমি, ভিভো যেই ফোনই লাগবে না কেন, ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা কল দিয়ে এখান থেকে নিতে পারেন। তাহলে আপনারা একটা পাওয়ার ব্যাংক গিফট পেয়ে যাবেন যে কোনো ফোনের সাথে 10,000 এমপিআর। আপনি যে মোবাইল বাড়ির সাবস্ক্রাইবার এটা কিন্তু বলতে হবে। সো ডিসপ্লে কথা যদি বলি তাহলে এখানে আপনারা 6.6 ইঞ্চি একটি অনেক বড় ম্যাসিভ আকারের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেটি 720p IPS
ডিসপ্লে HD+ রেজুলেশনের। যদি ইনডোরের কথা বলি তাহলে ইনডোরের ডিসপ্লেটা আপনাদেরকে এত প্রবলেম দিবে না, বাট আউটডোরে ডেফিনেটলি আপনাদেরকে অনেক প্রবলেম দিবে, অনেক সাফার করতে হবে। ইভেন ইনডোরেও এটার বড় ডিসপ্লের কারণে আপনারা শার্পনেসের ঘাটতি পাবেন, বাট কালার অ্যাকুরেসি ভালো ছিল, অ্যাঙ্গেল ভিউ ভালো ছিল, কোনো অ্যাঙ্গেল থেকে নেগেটিভ আসছিল না। সো এই সব দিক থেকে আমি ডিসপ্লেটাকে অ্যাভারেজ আকারে রাখবো। এবং ডিসপ্লেটাতে আমি বেশ কিছু মুভি দেখেছি, বেশ কিছুক্ষণ ইউটিউব দেখেছি এবং আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। যদিও সাইডের ব্যাজেল অ্যান্ড চিনটা একটু বড়, বাট এই প্রাইস বিবেচনা করলে অবশ্যই এটাকে কনসিডার করা যায় অ্যান্ড এটা খুব ভালো একটা ডিসপ্লেও হয়ে যায় যদি আপনারা এই বাজেটটা চিন্তা করেন। সো এবার হয়ে যায় সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টের যে জায়গা, এটা পারফরমেন্স সেকশনে। আপনারা ৮,২৯০ টাকায় ডেফিনেটলি এত ভালো পারফরমেন্স আশা করতে পারেন না। তারপরেও আপনারা যেই পারফরমেন্সটা আশা করতে পারেন সেইটাও আমাকে ফুলফিল করতে পারে নাই, কারণ এটাতে আপনারা ইউনিসকের একটা প্রসেসর পেয়ে যাচ্ছেন। মডেল নাম্বারটা আমি এখানে দিয়ে দিব একটু বড়, 28 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। বর্তমান সময়ে যদি আপনারা 28 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা প্রসেসর ইউজ করেন, ডেফিনেটলি এটা অক্টা কোর প্রসেসর 1.6 GHz এর। বাট শুধু এইটা দেখে কি ফোন কিনবেন যে 1.6 GHz অক্টা কোর? এন্ড যদিও অনেকেই এইটা দেখে এখনো ফোন কিনে, এই বাজেটে যারা ফোন কিনে অফলাইনে আর কি, বাট তারপরও 28 ন্যানোমিটারে আপনারা কি আশা করতে পারেন? না ভালো ব্যাটারি ব্যাকআপ আশা করতে পারেন, না ভালো পারফরমেন্স আশা করতে পারেন। আমি একদম বেসিক গেমগুলো খেলতে পেরেছি। যদি এই ফোনটা আপনারা ফ্রি ফায়ারের জন্য কিনতে চান কিনতে পারেন, বাট এখানে আপনারা অনেক ফ্রেম ড্রপ অ্যান্ড ল্যাগও দেখা পাবেন। আমি বেশ কিছুক্ষণ এটাতে ফ্রি ফায়ার খেলেছি, বেশ কিছু গেম প্লে আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। একদম বেসিক যে গেমগুলো এইগুলো খুব ভালোভাবে চলে যাবে মোটামুটি, তারপরেও ফ্রেম ড্রপ হালকা হালকা থাকে। আর যদি একটু বড় গেম আপনারা ইনস্টল করতে যান বা বড় গেম আপনারা এখানে খেলতে যান, ডেফিনেটলি আপনারা অনেক সাফার করবেন এবং এটার পারফরমেন্স সেকশন আমাকে অনেক সাফার করিয়েছে। বা যদি ধরেন আমি একটু মাল্টিটাস্কিং করছি, কোনো গেমিং করছি না, ফেসবুকিং বা অথবা ফেসবুকে আমার মেসেজ চলে আসতেছে, এটা চ্যাট হেডে আসছে, মানে এরকম কয়েকটা কাজ একসাথে হলেই ফোনটা অনেকটা স্লো হয়ে যাচ্ছিল। এটা আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আসলে আমি কি ফেস করেছি এই এক সপ্তাহে। আমি যেহেতু অন্য যে ফোনগুলো ইউজ করি সেগুলো ডেফিনেটলি ফ্ল্যাগশিপ ফোন, সেটা থেকে এটাতে সুইচ করার পর অনেক সমস্যা হয়েছে। প্রথমত তো স্পিডে খুবই স্লো, ওইগুলোর সাথে তো তুলনা করছি না আমি, যদি এই বাজেটও তুলনা করি তারপরও এই ফোনটা অনেকটা স্লো রেসপন্স করে, টাচ রেসপন্স এতটা ভালো না, তারপরও এইটা চলে যাবে। বাট ওএস হিসাবে এখানে আপনারা অ্যান্ড্রয়েড 11 পেয়ে যাচ্ছেন, বাট এটার যে ইউজার এক্সপিরিয়েন্সটা, মানে এটা যে ইউআইটা আছে সেটা ডেফিনেটলি এতটা ভালো না বা এতটা ভালো পারফর্মও করে না। এবং এইটাই আমি প্রত্যেকটা দিন তিলে 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 ফেস করেছি এবং পই করে হিসাবও করে রেখেছি আপনাদেরকে বলার জন্য যে এটা আসলে কিরকম ল্যাগ করে বা অথবা কিরকম ইউজার এক্সপিরিয়েন্স দেয়। অ্যাপ ওপেনিং টাইম মোটামুটি ঠিকঠাক ছিল, এটা নিয়ে আমি স্যাটিসফাইড, বাট যখনই ল্যাগ হচ্ছিল তখন অ্যাপ ওপেনিং টাইমটাও কিন্তু কম বেশি হয়ে যাচ্ছিল। সো ইউজার এক্সপিরিয়েন্সের দিক থেকে আমি এটাকে খুবই বাজে বলবো, আমার বাজে একটা ইউজার এক্সপিরিয়েন্স হয়েছে। বাট যদি আপনারা এই প্রাইসের মধ্যে একটা ঠিকঠাক ফোন নিতে চান যে হ্যাঁ একটা ফাস্ট চার্জিং থাকবে, যদিও ফাস্ট চার্জার ভিতরে দেওয়া নাই, সেই দিকটা আপনাদের নজর রাখতে হবে, তাহলে হয়তো এটার দিকে দেখতে পারেন। বাট তারপরও আজকে থেকে আমি একটা সেগমেন্ট শুরু করছি, ভিডিওর পরে আমি এই ফোনটার রেটিং করবো, এটার প্রত্যেকটা জিনিস, ক্যামেরা 10-এ কত, এটার যে ব্যাটারি এটা 10-এ কত, এটার যে ডিজাইন এটা 10-এ কত, এগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার পার্সোনাল রেটিংটা কীরকম, এবং ডেফিনেটলি এটা দেখে আপনারা অনেকটা বুঝতে পারবেন যে এই ফোনটা আপনাদেরকে নেওয়া উচিত হবে কি হবে না। সো এবার হচ্ছে ক্যামেরা সেকশনে এখানে আপনারা পেছনে ডুয়াল ক্যামেরা পাচ্ছেন, একটা হচ্ছে 8 মেগাপিক্সেল মেইন সেন্সর এন্ড আরেকটা 0.3 মেগাপিক্সেল। ওইটা সাইডে রাখেন। 8 মেগাপিক্সেল নিয়ে যদি কথা বলি তাহলে ডেফিনেটলি আউটডোরে আপনারা সানলাইট কন্ডিশনে মোটামুটি ভালো পিকচার পেয়ে যাবেন, আপনাদের চলে যাওয়ার মতো পিকচার এখানে উঠে যাবে। বাট যদি আপনারা ইনডোরে আসেন তাহলে অনেক নয়েজের দেখা পাবেন এবং এটাই স্বাভাবিক, এই বাজেটের ফোন এর চেয়ে ভালো আপনাকে অফার করবে না। বাট এই প্রাইসেও আমি আশা করেছিলাম পিছনে 13 মেগাপিক্সেল ক্যামেরা হবে, তাহলে আরেকটু ভালো ডিটেইল পিকচার আপনারা পেতেন, কারণ অনেক সফট করে দেয় বা অনেক ডিটেল আপনারা কিন্তু হারায় ফেলেন এটার যে পিকচার কোয়ালিটি সেটাতে। সেলফি এখানে 5 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন। এই প্রাইসে এইটার যে ফ্রন্ট ক্যামেরা আমি ঠিকঠাক বলবো এটাকে আমি ডিসেন্টের কাতারে রাখছি। সো এবার হচ্ছে ব্যাটারি সেকশনে আপনারা 5000 mAh ব্যাটারি পাচ্ছেন। ফোনটাকে চার্জ করতে বক্সে যে চার্জার ছিল সেটা দিয়ে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগছিল, বিকজ অফ ওইটা কিন্তু ফাস্ট চার্জার বক্সে দেওয়া নাই। আপনার এটাতে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, বাট বক্সে ফাস্ট চার্জার নাই, এটা খুবই হতাশাজনক। কিন্তু যদি এটা আমি ব্যাটারির যে পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে স্ক্রিন অন টাইম আপনারা 5 থেকে 5.5 ঘন্টা পেয়ে যাবেন। আই থিঙ্ক দিস ইজ ডিসেন্ট, আপনি সারাদিন মোটামুটি চলে যেতে পারবেন আপনি। বাট ডেফিনেটলি এটার যে প্রসেসর সেটা একটু পাওয়ার হ্যাংরি প্রসেসর, আরেকটু ভালো প্রসেসর হলে এটাকে আরেকটু ভালো ব্যাটারি ব্যাকআপ দেওয়া সম্ভব হতো। বাট তারপরও আমি এটা ব্যাটারিটা ডিসেন্ট বলবো, ব্যাটারি নিয়ে আমি এতটা ডিসঅ্যাপয়েন্টেড না যতটা আমি এটার পারফরমেন্স সেকশন নিয়ে হয়েছি এবং ভিতরে ফাস্ট চার্জার ইনক্লুড না করাতে হয়েছে। সো এবার যদি আমি কানেক্টিভিটি নিয়ে কথা বলি তাহলে এটাতে আপনারা ব্লুটুথ 4.0 পেয়ে যাচ্ছেন, ডিরেক্ট ওয়াইফাই পেয়ে যাচ্ছেন, HDMI 5 পেয়ে যাচ্ছেন, ডেফিনেটলি FM রেডিও এখানে আছে, আর এটাতে আপনারা লাইট সেন্সর পেয়ে যাচ্ছেন।
অ্যাক্সেলেরোমিটার সেন্সর পেয়ে যাচ্ছেন এন্ড প্রক্সিমিটি সেন্সর পেয়ে যাচ্ছেন, জাইরোস্কোপ এখানে নাই, কম্পাস এখানে নাই। সো এগুলো আপনারা অবশ্যই মাথায় রাখেন। সো এবার যদি আমি এটার কনক্লুশনে আসি এবং এইটাকে আমি রেটিং করি আমার পার্সোনাল রেটিং, তাহলে বেশ কিছু জিনিসই আমি রেটিং করব, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা কোন জিনিসটা কিরকম এবং আপনাদের এটা খুবই 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 কাজে লাগবে। প্রথমে যদি আমি ডিজাইনে রেটিং করি তাহলে ডিজাইনে এখানে 10-এ আমি 7.5 দিব, কারণ এই যে বাজেট, এই বাজেটে আসলে খুব সুন্দর একটা ডিজাইন তারা দিয়েছে এন্ড এটা তার থামস আপ অবশ্যই পায়। সো ডিসপ্লের কথা যদি বলি তাহলে 10-এ এখানে আমি 6 দিব, কারণ ডিসপ্লে এখানে একটু বড় ছিল, যার কারণে শার্পনেসের ঘাটতি ছিল, যার কারণে আমি আরো বেশি দিতে পারছি না। এছাড়া কালার অ্যাকুরেসি, মিডিয়া কনজাম্পশন এগুলো ভালো ছিল। ক্যামেরা রেটিং যদি বলি তাহলে ক্যামেরা রেটিং এখানে আমি 10-এ 5 দিব, কারণ ক্যামেরাটা আসলে আমার কাছে এতটা বেশি ভালো লাগে নাই, অ্যাভারেজ বলা চলে এই প্রাইস অনুযায়ী। কানেক্টিভিটি এই প্রাইস অনুযায়ী ঠিকঠাক, আমি 10-এ 7 দিচ্ছি এটাকে, এবং কথা বলার যেই সাউন্ড কোয়ালিটি বা স্পিকারের সাউন্ড কোয়ালিটি এগুলো মোটামুটি ঠিকঠাক ছিল এই বাজেট অনুযায়ী। পারফরমেন্সের কথা যদি বলি তাহলে পারফরমেন্স এখানে আমি 10-এ 3 দিব, কারণ এটা খুবই বাজে পারফরমেন্স করেছে এবং যেটা যে প্রসেসর দেওয়া হয়েছে এটাও এতটা ভালো প্রসেসর না। সো 10-এ 3 পাচ্ছে এর পারফরমেন্স সেকশন। ব্যাটারি সেকশনে এখানে তারা যে ক্লিক বেটটা করেছে আপনাদের সাথে 18 ওয়াট বইলা, তারা যে 18 ওয়াট ফাস্ট চার্জার ভিতরে দেয় নাই, তারপরও আমি ব্যাটারিটাকে 10-এ 6.5 দিচ্ছি, কারণ এটা ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল, আপনার একদিন খুব ভালোভাবে চলে যাবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কমফোর্টেবিলিটি অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স। এখানে আমি হচ্ছে এটাকে 10-এ 6.5 দিব, কারণ এটা কমফোর্টেবিলিটিটা আমার ভালো, হাতে খুব ভালো ইজিলি এঁটে যায় এবং এটা আপনি এক হাতে ইউজ করতে পারবেন মোটামুটি আশা করা যায়। আর তার সাথে এটার যে ইউজার এক্সপিরিয়েন্সটা মোটামুটি ঠিকঠাক ছিল, বাট এই জন্য এটাকে আসলে আমি এত বেশিও দিতে পারছি না। 6.5 আই থিঙ্ক এটা খুব ভালো রেটিং, এর চেয়ে বেশি দেওয়া যাবে না, বাট এর চেয়ে কমও দেওয়া যাবে না, কারণ মোটামুটি ভালো চলেছে। এক সপ্তাহ আমাকে চালিয়ে দিয়েছে, বাট শুধুমাত্র পারফরমেন্স সেকশন আর ইউআইটা ছাড়া সব জায়গায় ঠিকঠাক ছিল। তো আই হোপ আপনারা সবকিছু খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনারা একটা ভালো ডিসিশন নিজের জন্য নিতে পারবেন। আপনারা কি জানেন যে ভিভোর একটা ফোন আসছে যেটা পিছনে কালার চেঞ্জ হয়, লাইক এটা গোল্ড কালার আছে, এটা ব্লু হয়ে যাবে, এরকম কালার চেঞ্জের একটা ফোন আসছে V23। যদি আপনারা দেখতে মন চায় তাহলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন, খুবই ভালো একটা ফোন, একদম ফুল ইন ডেপথ রিভিউ আমি করেছি, অবশ্যই আপনারা চেক আউট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওতে, ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।